পিতামাতা আমার সর্বদা একটা কথাই বলে যে দেখ মা, যদি মাথা নত করতে পারিস তাহলে জীবনে যেটা পাওয়ার কথা নয়, যেটা তুই কোনোদিন আশা করিসনি, সেটাও তুই পাবি। এটা কিন্তু সত্যি কথা বাবা, তাই না? কারণ শুধু আমার পিতামাতা বলে নয়, আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু আমাদের বুঝিয়ে দিয়ে গিয়েছেন। কি বলতো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলারো তলে। তা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছে, তা আগে মাথা নত করলে সব পাওয়া যায়। তবে কীর্তনের কিছু জানি বা না জানি, পিতামাতা বলেন মহতের যদি কৃপা হয় মাথা নত করবার পরে, তাহলে নাকি সব সম্ভব। তাহলে আজকের সেই মহৎকারা, আজকের সেই মুহূর্ত তোমাদের মতো কৃষ্ণ প্রেমময়, কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ প্রেমী আমার প্রত্যেক ভক্তমণ্ডলী, ভক্তিমতী প্রেমময় সোনা বাবা এবং লক্ষ্মী মায়েরা। তবে সেই নামে বলতে গিয়েও হবে অসংখ্য ভুল ত্রুটি। সেই ভুল ত্রুটি হয়ে গেলে নিজ নিজ রাঙা চরণতলে অভাগিনীকে সন্তান গানে ঠাঁই দিয়ে ক্ষমা মার্জনা করিয়া দেবে। রাধে। তো চলো লীলায় যেতে হবে, সময় হয়ে গেছে। তবে তার আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করব। কেন বলো তো? কারণ একটা প্রশ্ন আসতেই পারে আমাদের মনে, লীলায় তো চলে যেতে পারি, কিন্তু গৌরচন্দ্রিকা কেন আস্বাদন করব? যা রাধে, একটা বাড়ি তৈরি করতে গেলে প্রথমে কোন জিনিসটা তৈরি করতে হয় গো? শক্ত করে কোন জিনিসটা তৈরি করতে হয় তবে বাড়িটা টিকে? হ্যাঁ, কোন জিনিস? ভিত। একদম। তাহলে আজকে ভিত মানে গোড়া, গোড়াটাই তো ভিত। তাহলে আজকে আমাদের জানতে হবে আমাদের কীর্তনের ভিত, কীর্তনের গোড়াটা কি, তাই না? তাহলে কীর্তনের ভিত, কীর্তনের গোড়া কি বাবা? কথাতেই উত্তর আছে। কি গো? গোবিন্দের গো আর রাধার রা, দুয়ে মিলে হয়ে গেল সচি সুন্দর গর্ভ মাঝে গোড়া। তাহলে সেই গৌর সুন্দরী আজকে কীর্তনের ভিত। নিতাই চাঁদ রাধারানী তেনাদেরকে আসলে ডেকে বাবা ভোলানাথের চরণে প্রণাম জানিয়ে, যিনি 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান ও শ্রেষ্ঠ বৈষ্ণব, সেই বাবা ভোলানাথকে হৃদয় সিংহাসনে বসিয়ে চলো আমরা গৌরচন্দ্রিকায় চলে যাব। গৌর হরিকে আসলে আনতে হবে, আপন করে নিতে হবে। তাই গৌর হরির কি ভাব? পতিত দয়ালো দয়ালো হরি। আচ্ছা, আমার লক্ষ্মী মায়ের আরেকটু জোরে উলুধ্বনি করো তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সবাই মায়ের উলুধ্বনি। পতিত পাবন দয়ালো দয়ালো হরি। পতিত দয়ালো দয়ালো হরি। পতিত পাবন
আস্তে, শুধু গান আস্বাদন করলে হবে না, তাই না? গানের সাথে সাথে কথাগুলো, পদের সাথে সাথে কথাগুলো আস্বাদন করতে হবে। কারণ আমি যদি শুধু গেয়ে যাই আমি বুঝতে পারবো, কিন্তু যাদের জন্য আমার এখানে আসা তারা কিন্তু বুঝতে পারবে না, তাই না? যারা, তাহলে আজ কথাগুলো বলছে কি একটু মন দিয়ে শুনতে হবে। কলি কে ভুজঙ্গ রূপে দেখিতে লাগিল? কে দেখছে? কাকে দেখছে? হ্যাঁ, কলি কে ভুজঙ্গ রূপে? ও মায়েরা বলো তো, ভুজঙ্গ শব্দের অর্থ কি গো? হ্যাঁ, আমার বাবারা জানেন না? ভালোই দেখা যায়, আমার ঘরের পিছন দিক থেকেও প্রায় দিন চলে যায়। কি বলো তো? হ্যাঁ, তাহলে সর্প বা সাপ সেটাই হচ্ছে ভুজঙ্গ। হ্যাঁ, তাহলে ভুজঙ্গ রূপে কে দেখছে? মহাপ্রভু ভুজঙ্গ রূপ ধারণ করে দেখছে। কাকে দেখছে? হতভাগ্য কলির জীবকে। কেন? ওহে কলির জীব, যে নাম আমি দিয়ে ভক্তের হাতে ধরে পায়ে ধরে যেচে যেচে মার খেয়ে সে নামের মহিমা তোমরা আজ বুঝলেন। সত্যি তো বুঝতে পারলাম না, বুঝতে পেরেছি কি? যে মহাপ্রভু যেচে সেধে নাম দিয়ে গেল, মার খেল, তারপরেও নাম দিল। সে নাম আমরা কতদিন করি গো? সে নামের মহিমা কতজন বুঝেছি? হরিবল। যে মহাপ্রভুর চরণ ধরে গৌতম মুনি অহল্যা পাশানি থেকে মানবী হয়ে যায়, যে মহাপ্রভুর চরণ ধরে। কোথায় ছিল অহল্যা? আমরা তো তাকে সবাই চিনি, কিন্তু মায়েরা একটা কথা জানবে, একটা কথা চিনবে। আস্তে আস্তে জগাই মাদায়ের কথা শুনেছো তো? কি বাবা শুনেছি? চপল গোপালের কথা শুনেছো তো? তাহলে এবার জানতে হবে এই চপল গোপাল জগাই মাধাই কি করতো? কোনোদিন নাম করেছিল? করেনি। সারাদিন ওই সুরা নিচ্ছে, সুরা ঢালছে, কোনোদিনও নাম করেনি। কিন্তু ভেবে দেখো, ওই যে কথাই আছে না, একেবারে কৃষ্ণ নামে যত পাপ হারে, জীবের সাধ্য নাই যে তত পাপ পার। কেউ যদি ভক্তি দিয়ে প্রেম দিয়ে আকুল হয়ে তাকে ডাকতে পারে, আমার গোবিন্দ কি না এসে থাকতে পারে? হ্যাঁ, তিনি নিজ মুখে বলেছেন আমি সব সইতে পারি, ভক্তের দুইটি জিনিস সইতে পারি না। কি গো? এক হলো অহংকার, আর দুই হলো ভক্তের প্রেম মাখা ভক্তের জান। তাই কোথায় ছিল জগাই মাদাই চপল গোপাল? তারা উদ্ধার হয়ে গেল, আর আমরা ভাবি কিনা আমরা উদ্ধার হতে পারবো না। কে বলেছে এই কথাটা? যদি প্রেম দিয়ে তাকে ডাকা যায়, মন দিয়ে সে নাম গাওয়া যায়, তাহলে সব সম্ভব। কারণ এ নামে বোবাও কথা বলতে পারে, এ নামে শিলাও ভাসে জলে, তাই না গো? আজকে কি বলছে? আমার গোড়া প্রেমের ঠাকুর। কি কথা না? গোড়া তো প্রেমের ঠাকুর হবে, কারণ তার মতো প্রেম দিয়ে আমরা কাউকে নাম বিলিয়েছি? আমরা নিজেদেরটা নিজে বুঝি বাবা। মহাপ্রভু স্বার্থপর ছিলেন না আমাদের মতো? জীবের হাতে ধরে পায়ে ধরে মার খেয়ে সেই নাম বিলিয়েছিল। কিন্তু আমরা নিজেদের স্বার্থ ছাড়া বুঝি না, তাই না? কিন্তু ভেবেছিলেন একবার নিতাই চাঁদ চপল গোপালের হাড়ির কানা মার খেয়ে বলেছিল, মেরেছিস হাড়ির কানা, তাই বলে কি আমি আমার প্রেম দেব
তো বললেন নিতাই চাঁদ দয়ার সাগর আর গোরা চাঁদ প্রেমের সাগর, তাই কি বলছে? গোরা বাবার উলু ধ্বনি করে লক্ষ্মী মায়ের উলু ধ্বনি বাইরে যেভাবে প্রোগ্রাম করি এটা কিন্তু সেটা নয়, এটা কিন্তু আমার বাড়ি, তা আমাদের প্রত্যেকের বাড়ির কীর্তন এটা, কি তাই না? হরি বল। তাহলে আমি এটা এক্সপেক্ট করব, আশা করব যে আমার লক্ষ্মী মায়েরা সোনা বাবারা কিন্তু একটু প্রেমে ডুবে থাকবে, কারণ এটাই আমি চাই, কি তাই না? তাই আমার লক্ষ্মী মায়েদের উলুধ্বনি না দিলে আর বাবারা বাহু না তুললে ওই এমনি ঠান্ডা পড়ে গেছে, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, দেখবে এর ওপর আরো ঘুম পেয়ে যাবে। ঘুম পেয়ে গেলে কি হবে? ঘরে গিয়ে শুতে হবে, আর শোয়া মানে কীর্তনটা গেল। হরি বল। তাই উলুধ্বনি করতে হবে। আমি ছোট, বাড়িতে আমার দায়িত্ব আমার বাবা মায়ের ওপর, আর হরিবাসরে আমার দায়িত্ব তোমাদের ওপর, কারণ তোমরা এখানে আমার বাবা মা, তাই না? যারা তাই আমার সোনা মায়েদের, লক্ষ্মী মায়েদের একটু উলুধ্বনি, আর বাবাদের সবাই মিলে বাহু তুলে একটু হরি বল হরি বল, সবাই উলুধ্বনি করে গোরা বারু তাহলে এত সময় গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, তো এবার চলে যাব কোথায়? লীলার মধ্যে। তাহলে আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, মনস্থির করেছি যে লীলাটা পরিবেশন করতে চলেছি, সে লীলাটি হলো একটা ভক্ত লীলা, যে লীলাটির নাম হলো ভক্ত যমুনার বিবাহ। আজকের লীলাটিতে আমরা কি কি জানবো, এক একটা করে প্রশ্ন বলছি, মনে রাখবে কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো লীলায় জানবো, কেমন? যারা প্রথম প্রশ্ন জানবো কি, এই যে কৃষ্ণের সহিত যমুনার বিবাহ লীলাটা আস্বাদন করব, প্রথম প্রশ্ন হলো যমুনার সৃষ্টি কোথায়? 2 নম্বর প্রশ্ন, এই যমুনার কটা জন্ম? এই যমুনা কোন জন্মে ভগবানকে লাভ করেছিল? 3 নম্বর প্রশ্ন, এই যে ভগবানের হাতে যে সুদর্শন চক্রটা আছে, সেই চক্রটা কার? 4 নম্বর প্রশ্ন, যমুনার নাম করে এই যে আমার মায়েরা, দিদি ভাইরা, বোনেরা প্রত্যেককে ভাইফোঁটা দিই না, যমুনার নাম করে কেন আমরা দিই? ওই যে যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, অন্য নাম তো নেওয়া যেত, কিন্তু যমুনার নাম করেই বা কেন দেওয়া হয়? এই প্রশ্নগুলো জানবো, এবং জানবো এই যমুনা কার অভিশাপে জলরূপ পেয়েছিল, আবার কার আশীর্বাদে জলরূপ থেকে আরো একটা মানব রূপ পেয়েছিল, এবং আরো লীলার মধ্যে প্রশ্ন জানবো। তবে এইগুলো একটু মনে রাখবে, এগুলো আসল জায়গা, কেমন? যা রাধে। তো সবাই মিলে একবার মনটাকে সংসার থেকে তুলে নিয়ে, সম্মুখে মা রয়েছেন, বাবা ভোলানাথ পরম বৈষ্ণব বৈষ্ণবী, এবং গ্রামের প্রত্যেক দেবদেবীর চরণতলে প্রণাম জানিয়ে হরিবাসরে মনটাকে সঁপে দাও। হৃদয়টা যেন এইখানে থাকে, কেমন? অন্য জায়গায় যেন চলে না যায়, দেখো, কারণ অন্য জায়গায় চলে গেলে লীলা বোঝা যাবে না। হরি বল। তাই বাবা মন দিয়ে লীলাটা আস্বাদন করতে হবে। স্থির করবার জন্য একটু বাহু তুলে সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে চলো লীলায় যাই। তাহলে লীলায় বিষয়বস্তু বলে দিয়েছি, ভগবানের সহিত যমুনার বিবাহ। সত্যযুগে গোলকপতি শ্রীহরি নারায়ণ। দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই
একটা করে চিত্রপট আছে, মানে প্রত্যেককে বলা ভুল, অনেকের বাড়িতেই সেটা আছে, দেখেওছি। সেই চিত্রপটটা হলো একটা পদ্ম ফুলের উপরে ভগবান শ্রীহরি নারায়ণ তিনি শয়নে রয়েছেন, ঠিক তার চরণের কাছে বসে তার পদসেবা করছে কে? লক্ষ্মী স্বরূপ রাধা রানী, তাই না? তো আজকে ঠিক সেইভাবেই যেটা চিত্রপটে দেখেছো সেটাই হচ্ছে গোলকে। হঠাৎ করে আমার ভগবান, ও মায়েরা, আমার ভগবান হঠাৎ করে রাধারানীকে বলছে, রাধে, ও রাধে। বলো স্বামী, কি হয়েছে? রাধে, এই যে আমরা গোলকে রয়েছি, আমাদের সেবা করবার জন্য বা আমাদের লীলা করবার জন্য অন্য আর কেউ নেই, আমরা দুইজনেই রয়েছি। সে তো ঠিক আছে, কিন্তু কেন এসব বলছো? শোনো রাধে, যেহেতু আমাদের সেবা করবার জন্য, আমাদের দেখাশোনা করবার জন্য বা আমাদের লীলা করবার জন্য যেহেতু এই গোলকে কেউ নেই, তাই আমি চাই কয়েকজন দাসীকে সৃষ্টি করতে। বাহ, তা তো বেশ, তবে তোমার যেমন ইচ্ছা হয় তুমি তেমনই করো, কারণ তোমার উপরে কথা আমি বলতে পারবো না স্বামী, যেটা ভালো মনে হয় সেটাই করো। রাধারানী যেই আদেশ দিয়ে দিয়েছে, ভগবান চিন্তা করলেন তাহলে রাধারানীর আদেশ পেয়ে গেছি, এবার আমাকে সেই দাসীদের সৃষ্টি করতে হবে। ওই যে বাবা বলেছিলাম প্রথম প্রশ্ন, যমুনার সৃষ্টি কোথায়, এইখান থেকে জানতে পারবেন যমুনার সৃষ্টি কোথায়। প্রথম প্রশ্নের উত্তরটা জানবেন, দেখুন কেমন না। ভগবান নিজের দেহ থেকে, ভগবান যে পদ্ম ফুলের উপরে থাকতেন, সেই পদ্ম ফুলের পাপড়ি ছিল 33টি, তাই নিজের দেহে থেকে ওই পাপড়ি অনুযায়ী 33 জন দাসীকে সৃষ্টি করলেন। একদম নিচের একদম শেষের পাপড়িতে যাকে ভগবান রাখলেন, সেই দাসীকে সৃষ্টি করে, যাকে দেখতে ছিল অন্যান্য দাসীর থেকে অপরূপা সুন্দরী, যার হৃদয়ে ছিল অতিরিক্ত কৃষ্ণ প্রেম, যার বদন পানে তাকালে জগতের সব দুঃখ ভুলে যাবে, এইরকম একজন দাসী। দেখতে যেমন অপরূপা, তেমন গুণেও অতি গুণবতী, আবার কৃষ্ণ ভজনের দিকেও অতি কৃষ্ণ ভক্তি তার। তাই ওই শেষে যাকে স্থান দিল না বাবা, ভগবান নিজেই তার নামকরণ করলেন, যার ওই যে সৃষ্টি হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্নটা ছিল যমুনার কটা জন্ম, তো এইখানে একটা জন্ম হলো। হ্যাঁ, ওই যে যমুনা, যার প্রথম জন্মে ভগবান নিজে নাম দিয়েছিল বিরজা, একদম শেষের পাপড়িতে তাকে স্থান দিয়েছিল বাবা। তাই বিরজাকে ভগবান আদেশ করলেন, বিরজা শোন, যেহেতু তুই একদম শেষে আমার চরণ সেবা করবার জন্য স্থান পেয়েছিস, তাই আমি তোকে আদেশ করলাম, আগামীকাল থেকে প্রত্যেক দিন প্রত্যেকটা দাসীর আগে সবার প্রথমে আমার সেবা করবি তুই, সবার প্রথমে আমাকে দর্শন করবি তুই, আর আমার পদ সেবা করবি তুই। ভগবানের আদেশ পেয়ে গেছে, মনে আনন্দ ধরে না। কেন গো বাবা? কারণ একবার তোমরা ভেবে বলো, এই যে তোমরা অনেকে তারাপীঠে গেছো, কারা কারা তারাপীঠে গেছো একটু বাহু তোলো তো। বাহ, তো অনেকে গেছে কিন্তু লজ্জায় হাত তুলতে পারছে না। তাই আমি একটা কথা বলে দিই, লজ্জা ঘৃণা ভয় 3 করিতে কীর্তন, সব কিছু দূরে সরিয়ে দাও। তো যারা তারাপীঠে গেছো, ভাবো একবার, শুধু সাপোজ একটা কথা ধরো যে তুমি তারাপীঠে গেছো, লাইনের একদম প্রথমে তুমি আছো, তোমার পিছনে হাজার হাজার ভক্ত, পিছন ঘুরে দেখলে হাজার হাজার ভক্ত দাঁড়িয়ে, কিন্তু সবার প্রথম দরজাটা খুললে তুমি মাকে দর্শন করবে, মায়ের পূজা দেবে, মাকে আলিঙ্গন করবে, আনন্দ হবে না? কি গো
হবে। তাহলে ঠিক তেমনই বিরজা চিন্তা করছে, আমি শেষে স্থান পেয়েও আমার নারায়ণীর পদসেবা করবার আদেশ পেয়েছি সবার প্রথমে। তাই কৃষ্ণ ভক্তিটা একটু লক্ষ্য করুন। হ্যাঁ, কিরকম কৃষ্ণ প্রেম জানো? সারা দিন তো দূরে থাক, সারা রাত্রিটা দুই চোখের পাতা এক করলো না। দেখতে 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 যেই ভোর হয়েছে, প্রভাত কালে উঠে ক্ষীরোদ সাগরে স্নান করে নিজেকে প্রস্তুত করলেন। গোবিন্দের আদেশ, সবার প্রথমে পুজো করবে তুমি, সময় পেরিয়ে গেলে হবে না, তাই না? এইখানেও একটা জীব শিক্ষা দিয়ে গেল। এক একটা দাসের ছিল এক একটা সময় ধরা। এই দাসী এতক্ষণ পর্যন্ত সেবা করবে, ওই দাসীটা এত সময় পর্যন্ত সেবা করবে। সময় চলে গেলে আর সেবা হবে না, তাই না? ঠিক ব্রহ্ম মুহূর্তে উঠেই আজকে বিরজা ক্ষীরোদ সাগরে স্নান করে নিজেকে প্রস্তুত করে নিলেন। এখানে জীব শিক্ষাটা দিল কি বাবা? একটা জীব শিক্ষা দিল, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বলে টিক টিক টিক। তাই সময় গেলে সাধন হবে না, তাই না গো? তাই লালন ফকির আমাদের বলে গেলেন, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ও বলি মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। আচ্ছা, যেহেতু আমরা প্রত্যেকে আজ ভক্ত হয়ে এসেছি, তো সবাই মিলে একটু গাইতে পারি না? একটু বাহু তোলো না, কষ্ট করে। আমি একটা কথা বলবো, আমার মহাপ্রভু যে বাবা এবং মায়েদের বাহু দিয়েছেন, তেনারা তুলুন, আর যাদের দেয়নি তেনারা পাবে কোথায়, তাই না? তাই সবাই মিলে বাহু তুলি। এই আমার দাদা ভাইরা কিন্তু ইউটিউবে বন্দি করে নিচ্ছে, সব দেখা যাবে, সবাই দেখতে পাবে, তাই একটু বাহু তোলো। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। এবার কি বলছে? আজ দিন থাকিতে দিনের সাধন তুমি কেন করলে না, মন তুমি কেন করলে না? সময় গেলে সাধন হবে না। সবাই সময় গেলে সাধন হবে না। ও বলি মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ও বলি মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি যাহা খালে আজ থাকে না জল সুকালে, তুমি জানো না মন, কি বলছে কথাগুলো? তুমি জানো না মন খালে বিলে থাকে না মেন জলসকাল। এবার আমার সোনা বাবারা বলো, মিন কথার অর্থ কি গো? কি? খাও না? হরি বল, ওই খেয়ে খেয়ে দিন চলে গেল, আর মিন কথার অর্থ বুঝলে না? হ্যাঁ, মিন কথার অর্থ কি? মৎস্য বা মাছ। তাহলে এবার আমার সোনা মায়েরা বলো, বাবারা প্রশ্নের উত্তর দিয়েছে, এবার সোনা মায়েদের উত্তর চাই। উত্তরটা হচ্ছে এটাই, খালে বিলে নদী নালায় জল শুকিয়ে গেলে ওই মৎস্য মিন মাছ পাওয়া যাবে?
বলে হ্যাঁ পাওয়া যাবে। জানাতে কি গো পাওয়া যাবে না? কেন? কারণ জল শুকিয়ে গেল। তাই এই জীবনটাও সেরকম, ওই মীনরূপী দেহ প্রাণটা ততক্ষণই থাকবে যতক্ষণ এই দেহটা আছে। দেখবে পদ্ম ফুলের উপরে একটা জল ফেললে টলমল টলমল করে, এই জানি পড়ে গেল, তাই না? আর যখন পড়ে যায় বাবা, সেই পদ্ম ফুলের উপরে, পদ্ম পাতার উপরে কোনো দাগ থাকে যে জলটা ছিল। ঠিক তেমন কথাই আছে, মনেও রাখবে। ওই যেমন পদ্ম ফুলের পাতার উপরে জলটা ছিল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দাগ ছিল না, ঠিক তেমন এই দেহরূপী পদ্ম পাতাটাও ওই জলের মতো টলমল করছে। কি টলমল করছে? জল স্বরূপ প্রাণটা। আর এই দেহ প্রাণ যেদিন চলে যাবে সেদিন ওই সংসারে কিন্তু তোমার কোনো দাগ থাকবে না। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, তারপরে আর কাঁদবে না। যারা দেই সেই সংসার। তাই তো বলছে তুমি জানো না খালি আজ থাকে না সুকালে, তাই তো সময় গেলে হবে না। বলি মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। আজ সময় গেলে সাধন হবে না। ও বলি মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। আজ সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। যারা তাহলে সোনা মায়েরা, আজ কি হয়েছে না, এদিকে আমরা শুনলাম জীব তত্ত্ব। এবার এইখানে বলছে কিনা বিরজা কি করছিল, কোথায় ছিলাম বাবা লীলা? প্রভাতকালে বা ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে, সূর্য ওঠার আনুমানিক 1 ঘন্টা পূর্বে, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ওই ব্রহ্ম মুহূর্তে উঠেই সারা দিন তো দূরের কথা, সারা রাত ঘুমায়নি, তো এই ব্রহ্ম মুহূর্তে নিজেকে প্রস্তুত করে নিল, গোবিন্দ চরণে যেতে হবে। আর প্রস্তুত করে নিয়ে একটা মালা গেথে গোবিন্দ চরণে যাচ্ছে। গোবিন্দকে যখন দেখার জন্য আকুল হয়ে গেছে, নাম গাইতে গাইতে একটা 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 করে করে বাবা এক একটা পাবড়ি পদার্পণ করে করে একদম গোলকে চলে গেছে। এবার গোলকের মধ্যে গিয়ে ভগবানকে যেই দূর থেকে দেখতে পেয়েছে, চিন্তা করলো তোমায় আমি দর্শন করছি, কিন্তু তার আগে জগৎজীবকে জাগাই। আজ কি করছে? দূরে বসে বসে এক মনোপ্রাণে এক চিত্তে আজ আমাদের মতো হতভাগ্য কলির জীবকে তিনি জাগিয়ে দিলেন। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন, একটু আস্তে গো, এত কথা বলো না। এত কথা কিসের বাবা হরিবাসুর এসে? চিরকাল তো সংসারে কথা বলে গেলে, কিছু পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে গল্প করো, আমার কোনো অসুবিধা নাই। আর যদি এই কৃষ্ণ নামে কিছু পেয়ে থাকো তাহলে কৃষ্ণ নাম নিয়ে গল্প করো, তাতেও আমার কোনো অসুবিধা নাই, বুঝেছো? তাই এবার তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা কি করবে না করবে। আমার কর্তব্য ছিল, আমি বলেছি গল্প করলে লীলা বুঝবে না, আর যদি কৃষ্ণ নামে মন দাও তবে এই লীলাটা বুঝবে। হরিবল। যারা তো আজকে মায়েরা, আমার সোনা মাদের একটু জোর করে উলুধ্বনি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
জয় রাধে। সারা রাত জাগবো তো আজকে জানতে হবে বিরজা কি করছে না এক কোণে বসে বসে দূর থেকে স্তুতি করছে। বিভাবরিষে আলোক প্রবেশ নিদ্রা ছাড়ি ওঠো জি। বিভাবরিষে আলোক প্রবেশ নিদ্রা ছাড়ি ওঠো জি। পদটার মধ্যে কি বলছে জাগিয়ে দিচ্ছে কাদের আমাদের মতো হতভাগ্য জীব। কি বলছে বিভাবরী শেষ মানে রাত্রি শেষ হয়েছে নিশি শেষ আলোক প্রবেশ প্রভাতের আলো এসেছে জগতে। নিদ্রা ছাড়ি ওঠো জি। এবার ওই বাহ্যিক জগতের ঘুমটা পরিত্যাগ করে এবার ওঠো। তারপরে কি বলছে বলো হরি হরি মুকুন্দ হরি হরি মুকুন্দ মুরারি রাম কৃষ্ণ হয় উদ্ভে। ওই যে বললো না এবার নিদ্রা ছেড়ে উঠো তারপরে কি করতে হবে তাও বলে দিল বলো হরি হরি মুকুন্দ মুরারি আজ রাম কৃষ্ণ হায় রে। বলো হরি হরি মুকুন্দ মুরারি রাম কৃষ্ণ হয় ও দেগ্রে। হরি 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 বো হরি হরি বল হরি আজ এইভাবে নাম গাইছে আর জগৎজীবকে জাগিয়ে দিল। দেখতে 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 12,000 বৎসর এভাবে নাম গাইল। তারপরে ভগবান একদিন তার এই ডাকে মুক্ত হয়ে তার কাছে এসে বললেন বিরজা বিরজা বিরজা।
গেলে কেন? আমাকে বললে আমি তো চলে যেতাম। শোন, তোর এই ডাকায় আমি খুব সন্তুষ্ট হয়েছি। তাই বিরজা, আমি তোকে তোর ডাকে যেহেতু সন্তুষ্ট হয়েছি, তোকে আমি কিছু বর দিতে চাই। চেয়ে নে তোর কি ইচ্ছা। দয়াময়, কি আর চাইবো? না চাইতে তো আমায় সব দিয়েছো, কি দাওনি আমায়? সত্যি তো বাবা, না চাইতে মায়েরা একবার ভেবে দেখো তো গোবিন্দ কি দেয়নি তোমায়? সব দিয়েছে। রাস্তার কুকুরদের দিকে তাকিয়ে দেখো, তোমাদের যা আছে তাদের সেগুলো আছে কিনা? তোমাদের বাহু আছে, তাদের বাহু নেই। পা আছে, তাদেরও পা আছে। তারাও ঘুমায়, তোমরাও ঘুমাও, আমিও ঘুমাই। তারাও খায়, আমরাও খাই। কিন্তু পার্থক্য তফাৎ কোন জায়গাগুলোই? ওই যে এক হলো বাহু নেই, দুই হলো বলার মতো বদন আছে কিন্তু বলার মতো শক্তি নেই, যেটা আমাদের আছে। গাওয়ার মতো শক্তি নেই, যেটা আমাদের আছে, যেটা তারা গাইতে পারে না। এত সুন্দর একটা দেহ যিনি দিয়েছেন, না চাইতেই তো তিনি সব দিয়েছেন, তাতেও আমাদের চাওয়া শেষ হয় না, তাই না? আজকে ভেবে দেখো তো, 12,000 বছর ডাকলো, আমরা 12 মিনিট ডাকতেই শেষ হয়ে যায়। 12 সেকেন্ড ডাকতে পারি না, 12 মিনিট। সেই জায়গায় আজকে বিরজা 12,000 বছর ডাকলো, ভগবান আসবে না? যেই না এসে বলেছে, বল বিরজা তুই কি চাস? বিরজা বললো, না চাইতেই তো সব দিয়েছো, তাই দয়াময় দিতে যদি হয় একটা জিনিস চাইবো, দেবে কি বল? জন্ম জন্মান্তরে আমি তোমার কৃপা পেতে চাই। বেশ, পাবি দয়াময়, তোমার চরণ সেবা যেন আমি করতে পারি, তাও পাবি। ভগবান বললেন, 12,000 বছর দেখে মনে মাত্র একটা কামনা। শোন বিরজা, 12,000 বছর দেখে যখন তোর মনে একটাই কামনা, তাই আমি তোর ওই ডাকায় সন্তুষ্ট হলাম। কারণ ইহ জগতের মানুষ 12 মিনিট ডাকবে, 12টা চাওয়া থাকে তাদের, কিন্তু তুই 12,000 আমায় ডাকলি। আমি ভেবেছিলাম অনেক কিছু চাইবি, কিন্তু একটা জিনিস চাইলি, আমাকে যেন জন্ম জন্মান্তরে তুই পাস। তবে শোন, আমিও সন্তুষ্ট হয়ে তোকে নিজের থেকে আরো একটি বার দিলাম। তুই আমাকে একদিন নিজের কাছে নিজের করে নিজের স্বামী রূপে পাবি। যেই না এই বরটা দিয়েছে, বিরজা আকুল হয়ে পড়লো, দয়াময় দয়াময় কবে, কখন বলো? আমরা বলেছি বলে কি এখনই দিতে হবে? ধৈর্য ধর, ধৈর্য না রাখলেই কোনো কিছু পাওয়া যায় না। বললেন, শোন, আমার যেদিন সময় হবে আমি তোকে গোলক থেকে অদূরে গিয়ে ডেকে নেব। সেদিন তুই যাবি আমার কাছে, সেদিন তুই পাবি আমাকে নিজের স্বামী রূপে। তাই বাবা ভগবান এই আদেশ করে চলে গেল। আর এইদিকে বিরজা চিন্তা করছে, কবে পাবো হে প্রভু তোমার ওই দুটি রাঙা চরণ। মায়েরা, আজকে বিরজাই চিন্তা করছে, ভগবান গোলকে ফিরে গিয়ে এখন মনে মনে চিন্তা করছে, সব হলো, সবই ঠিক আছে, কিন্তু একটা তো সমস্যা হয়ে গেল। সমস্যাটা কি? না বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, আজকে সেই গোবিন্দ আমার চিন্তা করছে, সমস্যা হয়ে গেল। সমস্যাটা কি জানো? চিন্তা করছে, আমার রাধারানী প্রত্যেক দিন আমায় ডাকে, আমার নাম গাওয়ার জন্য সে ক্ষীরোদ সাগরের কূলে এসে নাম গায়। একে একদিন এমনও হয়েছে, যেদিন সে নাম গাইতে গাইতে নামে বিভোর হয়ে গিয়ে আমার কাছে আসেনি। বহুদিন গেছে এরকম দিনগুলো, বহুবার সে আমার কাছে আসেনি নাম গাইতে গাইতে। তিনি চিন্তা করলেন, এইরকমই একটা দিন, যেদিন আমার কাছে আসবে, সেদিন আমি গোলকে নয়, গোলক থেকে অদূরে
একটা সুন্দর করে জায়গা সাজাবো, কুঞ্জ সাজিয়ে আমি ডেকে নেব কাকে? বিরজাকে। ভগবান সব সাজিয়ে ফেললেন। এবার দেখতে 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 আজকে সেই দিনটা এসে উপস্থিত হয়েছে। ভগবান নিজেই দেখলেন যে রাধা রানী আজকে ক্ষীরোদের কুলে বসে বসে সারা দিন রাত কৃষ্ণ নাম করছে, তার নাম গাইছে। তিনি চিন্তা করলেন রাধা রানী আজ আসবে না, তাই গোলক থেকে আদরে গিয়ে সুন্দর করে একটা কুঞ্জ সাজালেন ভক্তের জন্য। সাজাচ্ছে কিভাবে? আজকে ভগবান তিনি সাজাচ্ছেন ভক্তের জন্য, সুন্দর করে প্রেম দিয়ে আকুল করে সাজাচ্ছেন। তাহলে আজকে যে সাজাচ্ছে সেই সাজানোর বর্ণনাটা কিরকম দেখুন। মনোহর সুমন্দির রতনে বন্দিত, মনোহর সুমন্দির রতনে বন্দিত, মনোহর সুরঞ্জিত রতনে মঞ্জিত, মনোহর সুমন্দির রতনে বন্দিত। আরে মনোহর সুমন্দির রতনে রঞ্জিত। ও মাইরা, আজকে ভগবান সাজাচ্ছে মনোহর সুমন্দির রতনে বন্দিত। কেন করলেন? আগে যিনি ভগবান তার কিন্তু জানতে বাকি থাকে না ভক্ত কি চায়। আজকে ভগবান চিন্তা করছে ভক্ত যদি সত্যি আমায় ভালোবাসে তার জন্য আমায় আগে জায়গাটা সাজাতে হবে। যদি সে আমাকে না ভালোবেসে আমার এই সম্পত্তিকে ভালোবাসে, তাহলে এই যে মনোহর সুমন্দির রতনে বন্দিত, সোনা দানা রত্ন আদি দিয়ে সুন্দর করে আগে জায়গাটা সাজিয়েছে। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি অভাব থাকে গো? এবার ওটা সাজিয়ে কি করলো? 12 দিকে 12 দেখি সুসজ্জিত, আরে 12 দিকে 12 জন দেখে সুসজ্জিত, 12 দিকে 12 দেখি সুসজ্জিত, আরে 12 দিকে 12 দেখে সুসজ্জিত। বাবা এবার ওই রতনে বন্দিত স্বর্ণ আদি দিয়ে যে জায়গাটা সাজিয়েছে, তারপরে কি করলো? আরো একটা পরীক্ষা রইল ভক্তের জন্য। ওই 1 নম্বর পরীক্ষা স্বর্ণ, যদি লোভ থাকে স্বর্ণ নিয়ে পালাবে, আর যদি সত্যিই ভালো থাকে গোবিন্দের কাছে যাবে। এবার 2 নম্বর পরীক্ষাটা কি ছিল? ভগবান নিজের দেহ থেকে 12 জন দাঁড়িকে সৃষ্টি করলেন। নিজের ললাট থেকে যাকে সৃষ্টি করলেন সেই 12 জনের মধ্যে একদম প্রথমে ছিল সে। ভগবানের কাছে প্রবেশ করতে গেলে তার কাছ থেকে যেতে হবে। সবাইকে সৃষ্টি করলো দেহ থেকে, একজনকে সৃষ্টি করলো ললাট থেকে, যার নাম ছিল শ্রীরাম। তো 12 দিকে 12 দ্বার দেখি সুসজ্জিত। এবার 12টা দ্বার করে দিল, 12টা দ্বার পার হয়ে ভক্ত যাবে। তারপরে কি বলছে? আজ নানা পুষ্প উপবান প্রভু ললিতা, নানা পুষ্প উপহারিত ফুল বিলাস, আজ নানা পুষ্প উপবান প্রভু ললিতা, নানা পুষ্প উপবাস প্রফুল্ল বিলাস। এবার কি বলছে না, ওই যে স্বর্ণ দাড়ি দুটো হলো, আর একটা পরীক্ষা আছে। কি পরীক্ষা? না এবার পরীক্ষাটা ভক্তের নয় ভগবানের। ভগবান চিন্তা করলো ভক্তকে তো এত পরীক্ষা নিচ্ছি, সে এত কষ্ট করে যদি সত্যি আমায় ভালোবেসে থাকে আমার কাছে আসবে, সুন্দর করে কুঞ্জটা না সাজালে হয়? তাই কুঞ্জটা সাজাচ্ছে নানা পুষ্প উপবন প্রফুল্ল উদ্যান, নানা রকমের ফুল দিয়ে কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়েছে। তারপরে কি বলছে? আজ সররিপু বলয়ে নিহার পঞ্চবান, সররিপু বলয়ে নিহার পঞ্চবান, সররিপু বলয়ে নিহার পঞ্চবান, সররিপু বলয়ে নিহার পঞ্চবান। আরো 2টি জিনিস রাখলো। সররিপু বলয়ে 6টা বলয় রাখলো, আর 5টা বাণ যেটা ভগবান দিয়েছিল, হ্যাঁ সেই 5টা বাণ আর ষড়রিপু। কি কি ষড়রিপু? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য।
এই 6টা রাখলো আর 5টা বান রাখলো, পরীক্ষার শেষ নাই। কেন? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে মোর পাশ, তথাপিও আমি হয়ে যাই তার দাস। তাই কি বলছে? হরি বলে হরি বল, হরি বলে হরি বল, যে হরি বলে হরি বল, হরি বলে হরি বল, নানা পুষ্প উপবনে হরি বলে হরি বল, আরে নানা পুষ্প উপবনে হরি বলে হরি বল, মুখে হরি হরি বলে হরি বলে হরি বল, মুখে হরি হরি বলে হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, মুখে হরি বলে হরি বল, নানা পুষ্প উপবনে হরি বলে হরি বল, হরি 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 বলে হরি বলে হরি বল, হরি 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 বলে হরি বল হরি 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 বল হরি বল, হরি 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 বলে হরি বল হরি বল, হরি 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 বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। আজ ভগবান সুন্দর করে কুঞ্জটা সাজিয়ে এবার কি করেছে জানো মা? সুন্দর করে কুঞ্জটা সাজিয়েছে। আর এইদিকে বিরজা তো আশায় ছিল, হঠাৎ করে বিরজাকে ডাক দিয়েছে, বিরজা বিরজা বিরজা। বিরজা দৈব বাণী করে বলে দিলেন, শোন, গোলক থেকে অদূরে গিয়ে দেখতে পাবি সুন্দর করে বৃন্দাবন একটা সাজানো আছে, যেটার কুঞ্জ সাজিয়েছি আমি তোর জন্য। আমি আছি ওইখানে। আজ তোর মনের ইচ্ছা পূর্ণ হবে, যে ইচ্ছাটা, যে বরটা আমি তোকে প্রদান করেছিলাম, আমায় আজ তুই স্বামী রূপে পাবি। চলে আয় বিরজা। যেই না ডাক দিয়েছে, মনে আনন্দ আর ধরছে না গো। এবার প্রভাতকালে তো ডাক দিয়েছে, এবার নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে? আমরাও গাইবো। সবাই একটু বাহু তুলো। আচ্ছা, সবার উঠলো না, এদিকে সবার উঠবে না, সবাই একটু বাহু তুলো। ঠান্ডা হয়ে যাচ্ছে হাত। যা রাধে। তো আমি একটা কথা বলবো, পিছন দিকে মায়েদের যেন একটু ভালো দেখা যায়, হ্যাঁ, কারণ লাইটিং এর অভাব নেই, সব দেখা যাচ্ছে। একটু শুধু বাহুটা তুললেই হয়, এত আমায় বলতে লাগে না, কেমন? তো সবাই মিলে বাহু তুলে বাহুটা প্রসার করে দিয়ে প্রত্যেকদিন গাইবে, গৌরাঙ্গকে জড়িয়ে ধরবে আর গাইবে প্রভাতে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বিরজা সত্য যুগে থেকে কিভাবে সে গৌরাঙ্গের নাম গাইতে পারে? আজকে সে তার মতো নাম গাইছে, আমরাও ভক্ত হয়ে এসেছি, তাই আমরাও গাইছি। তবে বিরজা কি গিয়েছিল? ভজ শ্রী শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী সব হচ্ছে, কিন্তু আমার দাদা ভাইরা বারবার করে কিন্তু ক্যামেরাটা ঘোরাচ্ছে, কিন্তু বাহু কারোর উঠছে না। একটু বাহু তুলে দেখো। একটা কথা বলি, যে নিতাই গৌর চিরকাল আমাদের জন্য বাহু তুলে রইল, তাদের কষ্ট হয় না গো? আমাদেরই কষ্ট হয়। 10 মিনিট একটু বাহু তুললে কোনো কষ্ট হবে না। বাহুটা তোলো, তবে ঠান্ডা যাবে। যে বাহু তুলবে না, এইটুকু তুললে এইটুকু কৃপা হবে, এতটা তুললে এতটাই কৃপা হবে। তাই সবাই, আজকে আমরা কলিযুগের ভক্ত, তাই কৃষ্ণ নয় গৌরাঙ্গ, তাই না? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জান গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আরে যে জন রঙ্গ ভজে সে হয়
আরে যে জানা গো রাঙ্গ ভজে, যে জানা গো রাঙ্গ ভজে, সে হয় আমার নামের। ভজ শ্রী কৃষ্ণ অহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ অহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। এ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। তাহলে আজকে কি হয়েছে না, আজকে নাম গাইতে গাইতে এক পা দুই পা করে যে গোবিন্দের কাছে এসেছে, এবার গোবিন্দকে কাছে পেয়ে এখন যেই চরণে হাত দিয়েছে, আজ হাত দিয়ে গাইছে কি, প্রভু গো পেয়েছি যখন তোমায় স্বামী রূপে, ছাড়বো না তোমায় এই হৃদয় থেকে। তাই হৃদয়ের মধ্যে তোমায় আমি আকুল করে ধরে রাখবো, কোনোদিন ছাড়বো না। মরণের আগে পর্যন্ত তুমি থাকবে আমার স্বামী, আর আমি থাকবো তোমার স্ত্রী বিরজা। তা তো কথা হয়নি, একদিনের জন্য কথা হয়েছে, এত নয়। বেশ বেশ দয়াময়, আমায় একটু গাইতে দাও। আহা, আমার সোনা মাদের একটু জোর করে হলো ধ্বনি। তাহলে আজকে হৃদয়ের মাঝে পেয়েছি যখন, তোমায় আমি ছেড়ে দেব না। হ্যাঁ, এবার এই আশা নিয়েছে তোমায়রা, আমরাও সকলে মিলে গাইবো, সবাই মিলে বাহু তুলে হৃদয়ে তাকে বসাবো, মানে তাকে ছাড়বো না। আমি যা বলবো, আমি বলার পর তোমরা সেটাই বলবে। তোমায় রীত মাঝারে রাখবো, আর একটু জোরে শুনতে চাই। তোমায় হৃদয় মাঝে রাখবো, তোমায় হৃদয়ের মাঝে রাখবো, তোমায় প্রেম মাঝারে রাখবো। তোমায় রীত মাঝারে ও তোমায় বক্ষ মাঝে, ও তোমায় হৃদয়ের মাঝে রাখবো, ছেড়ে দেব না। মাঝারে রাখব ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না। এতেও এরকম থাকবে হাতটা, এত সুন্দর ভজন গাইবে না। কথাগুলো কি বলছে, তোমায় রীত মাঝারে রাখবো, ছেড়ে দেব না গো। বলি অপরাধ গুলো নেই, বাহ্যিক জগতের সংসারের কথা বলছে না। হ্যাঁ, এই যে আজকালকার যুগে আমাদের ভাই দাদা ভাইরা বলে না, তোমার হৃদয়ের মাঝে রাখবো, ছেড়ে দেব না। হ্যাঁ, ওই কথা এখানে বলা হচ্ছে না, অন্তর্দৃষ্টি দিয়ে গোবিন্দকে রাখার কথা বলা হয়েছে। তাই সবাই মিলে প্রেম সে একটু বাহু তুলি, আমার সোনা বাবাদের একটু দেখতে চাই, সবাই মিলে। তোমায় রীত মাঝারে ও তোমায় বক্ষ মাঝে, ও তোমায় হিয়ার মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না।
যেটাকে চাঁদ গহুরে বলে গৌর হে যেটাকে চাঁদ গহুরে বলে তার কি ভয় যায় ভাব আরে যেটাকে চাঁদ গৌরী বলে আরে ভয় কিনা তার ভাবের কুলে রাধা প্রেমে আত্মহারা রাধা প্রেমে আত্মহারা ছেড়ে দেব না 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 ছাড়বে ছেড়ে দেবে ছাড়বে না তো সবাই বলবো মাঝে হাতটা দাও একবার আমি যা বলবো বলার পরে প্রথমে যেমন বলছিলে চিৎকার করে বলবে কোনো ভয় নেই চিৎকার করে বলো যেমন ভাবে বলতে চাও বলো সবাই তোমায় রিত মাঝারে রাখব তোমায় বক্ষ মাঝে রাখব তোমায় প্রেমের মাঝে রাখব ও তোমায় রিত মাঝারে ও তোমায় বক্ষ মাঝে ও তোমায় হিয়ার মাঝে রাখব তোমায় রিত মাঝারে রাখবো ছেড়ে দেব না বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না রিত মাঝারে রাখবো ছেড়ে দেব না রিত মাঝারে রাখবো ছেড়ে দেব না বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না রিত মাঝারে রাখিব ছেড়ে দেব না যা রাধে শ্যাম যা রাধে তাহলে আজকে এইভাবে গাইছে আর ওদিকে রাধা রানী তিনি নিজের দৈব জ্ঞান দিয়ে দিব্য জ্ঞান দিয়ে দেখতে পেলেন তার বধূ অন্য কোনো নারীর সাথে প্রেমে মত্ত ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেলেন রাধা রানী কি শুধু আমাকে ছাড়া কাকে নিয়ে আজ প্রেমে মত্ত না 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 এটা হতে পারে না এদিকে যখনই চরণে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে রাধা রানী ছুটতে ছুটতে আসছেন তাই দেখে বৈষ্ণব পদকবি কলম দিলেন কি ছুটিতে ছুটিতে রাধা গোলক দ্বারে আইলা ছুটিতে ছুটিতে রাধা গোলক দ্বারে আইলো আজ সামনে মুখে শ্রীরামকে দেখিতে যে পাইলা সনে মুখে শ্রীদামকে যে দেখিতে যে পাইল ও গো বলো বলো কেবা তুমি বলো বলো কেবা তুমি আগে কোনো নইলারে আমি দেখি নাই তোমার বলো বলো কেবা তুমি যেই না দ্বারের মধ্যে এসে দাঁড়িয়েছে দ্বারের মধ্যে দেখতে পেল দ্বারের দাঁড়িয়ে হয়েছে শ্রীরামকে কে তুমি সরে যাও তুমি কে তোমায় তো আমি চিনি না সরে যাও বলছি আমার প্রবেশ করতে দাও কেন প্রবেশ করতে দেব সরে যাও বলছি যেই না চিৎকার করে উঠেছে এইদিকে ভগবান ওই ডাক শুনতে পেয়েছে আর যেই শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে বিরজাকে বলে উঠলো বিরজা বিরজা তুই না আমায় ভালোবাসিস হ্যাঁ জীবনের চেয়েও বেশি বিরজা তোকে আমি যা বলবো তুই তা করবি হ্যাঁ আমি তোমার জন্য সব করতে পারি বেশ তাই যদি হয় তুই এই মুহূর্তে এক্ষুনি জল রূপ ধারণ কর
ভগবান বলছে তুই না আমায় ভালোবাসিস, যা আমি বলছি তাই কর। যখন এমন কথা বলেছে বিরজা জল রূপ ধারণ করেছে। এদিকে রাধারানী চিৎকার করে 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 এখন ছুটতে ছুটতে এসে খুঁজছে, কোথায় বলো তুমি? বেরিয়ে এসো। কোথায় গেল, কোথায় গেল সেই বিরজা? এখান থেকে নদীর সৃষ্টি হলো। দৈব জ্ঞান দিয়ে তিনি দেখলেন বিরজা জল রূপ ধারণ করেছে, আর তার বধূ তার ভয়ে সর্পরূপ ধারণ করেছে। মায়েরা, এই যে তোমরা বলো না ভগবান বাঁকা, সে কিন্তু বাঁকা নয়, বাঁকা হয়ে গিয়েছিল। কেন সেটা শোনো। যেই না দৈব জ্ঞান দিয়ে তিনি দেখলেন তার বধূ আজ ওই জলের মধ্যে সর্পরূপে, বললেন বেশ বেশ বেশ, যখন তুমি আমাকে না জানিয়ে সর্পরূপ নিয়েছো, তখন আমিও হয়েছি তোমার রাধা। আমি আজ তোমাকে শেষ করবই করব, তোমাকে নিজের রূপে আমি ফিরিয়ে আনবো আনবো আনবো। এই বলে রাধারানী ময়ূরের রূপ ধারণ করলেন। ময়ূরের রূপ ধারণ করে ঠিক খুঁজে খুঁজে খুঁজে, মায়েরা বলুন তো, সাপের শত্রুকে ময়ূর জলের মধ্যে খুঁজে খুঁজে যেই না একটা ঠোক মেরেছে, সর্পরূপী এক বাঁক হয়ে গেছে। আবার একটা, যেই না ঠোক মেরেছে সঙ্গে সঙ্গে আবার একটা বাঁকে চলে গেছে। এইরকম করে করে তিনটে যখন ঠক্কর মেরেছে, ভগবান আর সইতে পারল না। পুরো তিনটে ঠক্করেই একদম ত্রিভঙ্গ হয়ে গেছে। ত্রিভঙ্গ, ত্রি শব্দের অর্থ তিন, আর ভঙ্গ শব্দের অর্থ রূপ। তিনটে রূপে রূপিত হয়ে গেছে। এই হয়ে গেল। এখন যেই না এসেছে নিজের রূপে ফিরে এসে এখন বলছে, রাধে ক্ষমা করে দাও আমায় রাধে। বধূ, আমি তোমার রাধারানী, তোমার রাধারানী হয়ে আমি তোমায় পেলাম না, অন্য এক নারীর সাথে কিনা তুমি প্রেমে মত্ত হচ্ছে। আমি এটা আশা করিনি, বিশ্বাস করো। তুমি তো জানো বধূ, সবকিছু জীবনের ভাগ করে নিতে পারবো, কিন্তু তোমাকে আমি কারোর সাথে ভাগ করতে পারবো না। তবু আজ তুমি এই কাজ করলে। কোথায় সেই বিরজা? কোথায়? বেশ বেশ, তবে যখন জল রূপ সে নিয়েছে, আমি এক্ষুনি তাকে আদেশ করছি মানব রূপে ফিরে আসতে। যেই না মানব রূপে এসেছে, রাধারানীর চরণটা ধরেছে, সঙ্গে সঙ্গে রাধারানী অভিশাপ দিল, আমি তোকে অভিশাপ দিলাম, চিরকাল তুই জল রূপে থাকবি। যে এমন কথা বলেছে, ভগবান বলে উঠলে, কি রাধে তুমি কি করবে? তুমি কি জানো না এই জগতে শুধু আমি তোমার নয়, প্রত্যেক জগৎবাসীর আমি। রাধে, অভিশাপ যেমন দিয়েছ ফিরিয়ে নাও রাধে। আমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এরা তো আমার সন্তান রাধে, এদের কাছে আমি যাব না। রাধারানী নিজের ভুলটা বুঝতে পারলেন, বুঝতে পেরে বললেন, বেশ, অভিশাপ যখন দিয়েছি ফিরিয়ে তো নিতে পারবো না, তাই আশীর্বাদ করলাম, এই জল রূপ থেকে তোর আরো একটা জন্ম হবে, যে জন্মে তুই মানব রূপে ফিরে আসতে পারবি। এখন জল রূপে চলে যা, আগামী দাপর যুগে তুই হয়ে যাবি, একটা রূপ থাকবে তোর জল, আর ওইখান থেকে সৃষ্টি হবে একটা মানব রূপ। মায়েরা, যেই না এমন কথা বলেছে, হঠাৎ করে আমার রাধারানী বলে উঠলো, হে বধূ, কি পাপ করেছিলাম আমি, কি দিন তোমার, তবুয়া যেভাবে আমায় তুমি এড়িয়ে গেলে, আমাকে নিজের না করে নিয়ে তুমি অন্য এক নারী, তাও বা নিজের দাসীর সঙ্গে প্রেমে মত্ত, কেমন করে সইব যন্ত্রণা বলতে পারো? বলে দাও তাহলে।